নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় অতীব বিশেষ, কারণ শনি মহারাজ এবং শনি মহারাজের গোচর আমাদের আজকের বিষয়বস্তু। আগামী 27 জুলাই অর্থাৎ 26 জুলাই 26শে জুলাই রাত্রির 1:26 অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে 27শে জুলাই। 27শে জুলাই অর্থাৎ 26শে জুলাই এর রাত্রির 1:26 শনি মহারাজ মীন রাশির রেবতী নক্ষত্রে রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে সঞ্চার করবেন, গোচর করবেন। বক্র গতিতে তিনি যাচ্ছেন এবং এই বক্র গতির শনি ক্রমশ বক্র গতিতে যেতে যেতে 2026 9th অক্টোবর শনি মহারাজ রেবতী নক্ষত্র অতিক্রম করে পূর্ববর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন 9th অক্টোবর, এবং সেখানে 2026 11th ডিসেম্বর শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে ফিরবেন। আমাদের এবছরে 2026-এ দুটি গোচর অতীব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি সংঘটিত হয়ে গেছে গত 2 জুন, বৃহস্পতি অতিচার গতিতে কর্কট রাশিতে তুঙ্গ গৃহে গোচর করা, এটি অতীব গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী সর্বাধিক গুরুত্বপূর্ণ গোচর আগামী 27 জুলাই রাত্রিবেলায় অর্থাৎ 26শে জুলাই এর রাত্রির 1:26 শনি মহারাজের বক্র গতিতে গোচর করা। এবং শনি মহারাজ যে মীন রাশিতে রয়েছেন সেই মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, এবং বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে কর্কট রাশিতে, যার ফলে বৃহস্পতির 9th অ্যাসপেক্ট কিন্তু থাকছে এই বক্র গতির শনির ওপর। নবম দৃষ্টি থাকছে বৃহস্পতির নিজ গৃহে এবং বক্র গতির শনির ওপর তার 9th অ্যাসপেক্ট থাকছে 27 জুলাই থেকে। আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেম, সেখানে অ্যাস্টেরয়েড বেল্টের পর যে দুটি গ্যাস জায়ান্ট রয়েছে যথাক্রমে বৃহস্পতি এবং শনি, যারা আমাদের জীবনের সমস্ত রকমের সুদূর প্রসারী ঘটনা প্রবাহ, আমাদের ভাগ্য, আমাদের ডেস্টিনি, আমাদের জীবন কোথায় কিভাবে কি যেতে চলেছে, আমরা কি ধরনের রেজাল্ট গুলো পাবো জীবনে, এই সমস্ত কিছু কিন্তু এই মূলত এই যে দুটি গ্যাস জায়ান্ট জুপিটার এবং স্যাটার্ন, তাদের দ্বারাই কিন্তু পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়। এবং আমাদের ন্যাচারাল জোডিয়াকের যার জন্য শেষ 4টি ঘর, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 4টি ঘরই হচ্ছে বৃহস্পতি এবং শনির দখলে। শনি মহারাজ যে বক্রগতিতে যাচ্ছেন আগামী 27শে জুলাই, সেখান থেকে কিন্তু এই 27শে জুলাই থেকে পুরোটা বছরই প্রায় 11 ডিসেম্বর তিনি মার্গী গতিতে ফিরছেন। প্রায় পুরোটা বছরই কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে শনি মহারাজ কিন্তু এই বক্রগতিতেই থাকছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে অতিচারী শনি মহারাজ, যে গ্রহের যে হাউসে থাকছেন সেখানে কিন্তু থাকছে যে গ্রহের তার যে অধিপতি, তিনি যে রাশিতে থাকছেন সেই ঘরের বা সেই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে অবস্থান করে থাকবে। এবার এই গ্রহাবস্থান শনি মহারাজের বক্রগতিতে গোচর আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, তো এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, খুব স্বাভাবিক, মানুষ সেটাই জানতে চাইবেন। তো সেখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে শনি মহারাজ কিন্তু ন্যাচারাল জোডিয়াকের
যে সাইকেল সেটা কমপ্লিট করতে চলেছেন, কারণ তিনি দ্বাদশে রয়েছেন, মীন রাশিতে রয়েছেন, তিনি বক্র গতিতে যাচ্ছেন এবং তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে গোচর করবেন 9 অক্টোবর। এই যে গোচর, এতে সর্বাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, সেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আবার 29.5 বছর পর শনি মহারাজ এই মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে গোচর করবেন। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারছেন। এবং তিনি ন্যাচারাল জোডিয়াককে কমপ্লিট করতে চলেছেন শেষ দুটি নক্ষত্র রেবতী এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই দুটি নক্ষত্রের জাতক জাতিকারাই সর্বাধিক প্রভাবিত হবেন, কিন্তু তা হলেও বাকি যে সমস্ত 27টা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন এবং 12টা রাশি লগ্নের জাতক জাতিকা রয়েছেন, তারাও অত্যন্ত নিগুড়ভাবে, গভীরতর ভাবে প্রভাবিত হবেন। এই বক্রগতির শনির দৃষ্টি থাকবে 27শে জুলাই থেকে 2026 এর 27 জুলাই থেকে বৃষ রাশির ওপর, কন্যা রাশির ওপর এবং ধনু রাশির ওপর। শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশির ওপর, সপ্তম দৃষ্টি কন্যা রাশির ওপর এবং দশম দৃষ্টি ধনু রাশির ওপর। অনেক কিছু কিন্তু ভাবতে হবে এখানে অনেক কিছু ভাবতে হবে। কোনো গ্রহদেরই আমাদের ওপর কোনো দাক্ষিণ্যও নেই, কোনো শত্রুতাও নেই। আমরা যেটা করি আমরা অ্যাকর্ডিংলি ফল পাই, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাক্রমে আমরা কেউই সেগুলোকে অ্যাডমিট করি না। আমরা সবসময় প্রতিভাত করার, বোঝাবার চেষ্টা করি আমি কোনোভাবে যেটা ডিজার্ভ করি না জীবনে আমি সেটাই পাচ্ছি। আসলে আমরা যেটা ডিজার্ভ করি আমরা কিন্তু সেটাই পাই। সর্বাধিক সতর্ক থাকতে হবে সেই সমস্ত মানুষদের যারা বৃষ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা। সামহাও আপনি কিছু অর্থ, আমাদের ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘরে ব্যয় স্থানে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন, সামহাও আপনি কিছু অর্থ সঞ্চয় করেছেন, অ্যারেঞ্জ করেছেন, কোনো কিছু প্রপার্টি, কোনো কিছু সেল অফ করে, কোনো প্রপার্টি সম্পত্তি সেল অফ করে কিছু অর্থ আপনি সঞ্চয় করেছেন, কিন্তু কোনো কারণে আপনি সেটাকে ইনভেস্ট করলেন। এই যে 27শে জুলাই থেকে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘরে, এক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেই অর্থের ব্যাড ইনভেস্টমেন্ট বা একটা রং ইনভেস্টমেন্টের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। বক্রগতির দৃষ্টি কিন্তু আরো অত্যন্ত তীব্র হয়ে থাকে। আমরা জানি স্যাটার্ন হচ্ছে হাইয়েস্ট কার্মিক প্ল্যানেট এবং সে যখন বক্র গতিতে যায় সে পৃথিবীর নিকটতম দূরত্বে আসছে এবং তার ফলাফল আরো তীব্র, আরো সুদূর প্রসারী, আরো গভীর। কার্মিক প্ল্যানেট স্যাটার্ন যখন বক্র গতিতে যাচ্ছে, সে কিন্তু বক্র গতিতে যখন সে রেবতী নক্ষত্রে থাকছে এবং বক্র গতিতে সে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাচ্ছে, তখন যেটা খুব গুরুত্বপূর্ণ দিক হবে তা হচ্ছে যেটুকু কাজ তার করে আসা হয়নি, যেটুকু ফলাফল তার দেওয়া হয়নি, হয়তো তিনি কোথাও কনসিডার করেছিলেন, হয়তো তিনি অবজার্ভ করছিলেন, যেটুকু কাজ কমপ্লিট করা হয়নি সেই অসম্পূর্ণ কাজ, ইনকমপ্লিট কাজ, ফাইনাল কাজ কিন্তু তিনি করার জন্য বক্র গতিতে গোচর করছেন, যেটা 2026 এর 27শে জুলাই থেকে 2026 এর 11th ডিসেম্বর পর্যন্ত। শনি মহারাজ, বহু মানুষ বলেন যে শনি মহারাজ কি আমাকে দেবেন কি দেবেন না, বা শনি যে ম্যালিফিক ফলগুলো দিচ্ছেন, বৃহস্পতি কি, যেহেতু শনি মহারাজের উপর বৃহস্পতি 9th অ্যাসপেক্ট থাকছে, বৃহস্পতি কি সেখানে
সেইগুলোকে ভালো করে দেবে না। গ্রহদের ভালো করে দেবার মন্দ করে দেবার কোনো জায়গা নেই। সবকিছুই হচ্ছে আমাদের ইনহেরেন্ট কোয়ালিটি, আমাদের প্রারব্ধ, আমাদের কাজকর্ম, আমাদের লোভ, আমাদের প্রলোভন, বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। তো সেই ফলাফল গুলোই কিন্তু গ্রহরা আমাদের দিয়ে থাকেন। হ্যান্ডস অফ গড, গ্রহরা হচ্ছে হ্যান্ডস অফ গড। আমরা গ্রহদের মাধ্যমে রেজাল্ট গুলো জীবনে পেয়ে থাকি। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন। সেকেন্ড হাউসের দৃষ্টি থাকছে, ষষ্ঠের দৃষ্টি থাকছে, ভাগ্যস্থানের দৃষ্টি থাকছে। একটা স্থানান্তরিত হবার যোগ, বিদেশে বসবাসের যোগ প্রবল থাকছে, ভাগ্য পরিবর্তনের যোগ থাকছে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, সঞ্চিত অর্থের ব্যাড ইনভেস্টমেন্ট, ভুল বিনিয়োগ, সঞ্চিত অর্থ সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে লোনের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সমাধান ইত্যাদি কিন্তু পেতেই পারেন। লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র তৈরি হতে পারে। এবং নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে অতীব সতর্ক থাকতে হবে, শত্রু নাশ হবে, কিন্তু পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং একটা ভাগ্য পরিবর্তনের বিশেষ দিক আপনাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে। উচ্চ শিক্ষায় যারা পরিশ্রমী অধ্যবসায় রয়েছে, যাদের উচ্চ শিক্ষায় বিশেষ সাফল্য, উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, শনি মহারাজ তাদের একাদশে বক্রগতিতে যাচ্ছেন এবং শনির দৃষ্টি থাকছে তাদের রাশি লগ্নের ওপর। কোনো হিপোক্রাসি নয়, আপনি যেটা করেছেন, যেটা ভেবেছেন, সম্পূর্ণ তার উল্টোটা, অন্যের কাছে আপনি রিপ্রেজেন্ট করছেন। সে জানতে পারছে না, বা সে বুঝতে পারছে না, বা সে জেনে বুঝেও আপনাকে বুঝতে দিচ্ছে না, কিন্তু স্যাটার্ন শনি মহারাজ তিনি তো রেজাল্ট দেবেনই, হাইয়েস্ট রেজাল্ট ওরিয়েন্টেশন শনি মহারাজের, এবং শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন। হেলথের ক্ষেত্রে অতীব সতর্ক থাকতে হবে। সন্তান সম্পর্কে চিন্তা ভাবনা, কোনো ব্যাপারে যেটা সুদূর প্রসারী, যেখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার রয়েছে, লং টার্ম থিঙ্কিং সম্পর্কে চিন্তা করতে হবে। এবং এই শনির দৃষ্টি আপনাদের একাদশে থাকছে, যেখানে পরিশ্রম রয়েছে, অধ্যবসায় রয়েছে। যারা অলস নন, যারা নিজেরা একটা সেলফ, আমরা বহু ক্ষেত্রে একটা কথা বলে থাকি সেলফ মেড, যারা সেলফ মেড ম্যান বা ওম্যান, তারা বিশেষ শুভ ফল পাবেন। কিন্তু এই শনির দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টমেও থাকছে, সুতরাং হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ইনহেরিটেন্সের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে কোনো রকম ডিসপিউটে যাওয়া উচিত হবে না। মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হবে। নতুন করে মামলা মোকদ্দমা তৈরিও হতে পারে, আবার এক্সিস্টিং মামলা মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি পেতে পারে এবং সেটা দীর্ঘমেয়াদী হতে পারে। আপার অ্যাবডোমেন, ফিফথ হাউস হচ্ছে আমাদের আপার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেনে কোনো গোলযোগও কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন। কর্মচ্যুতি হতে পারে, কর্মক্ষেত্রে, কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে ডোমেনের পরিবর্তন হতে পারে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে মানসিক সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি ব্যাহত হতে পারে। স্থাবর সম্পত্তি নিয়ে জটিলতা, মানসিক একটা উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যাংজাইটি ইত্যাদির মধ্যে থাকার সম্ভাবনা, এবং স্থাবর সম্পত্তি, ভূমি, গৃহ, বাড়ি, জমি, স্থাবর সম্পত্তি সম্পর্কে উদ্বেগ, বা যে স্থাবর সম্পত্তিতে আপনি রয়েছেন
সেখানে একটা পিস, শান্তি, স্বস্তির অভাব অনুভব করারও প্রবল সম্ভাবনা থাকছে। শনি বক্রগতির শনির দৃষ্টি আপনাদের দ্বাদশে থাকছে। প্রবল সম্ভাবনা মামলা মোকদ্দমায় আরো বেশি করে জড়িয়ে পড়া, ব্যাড ইনভেস্টমেন্ট, কোনো কারণে প্রলোভিত হয়ে, প্ররোচিত হয়ে, পুরুষ হলে নারীর দ্বারা আসক্ত হয়ে, নারী হলে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা লোভে বা কারুর কথায় প্ররোচিত হয়ে ব্যাড ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে মামলা মোকদ্দমা ইত্যাদিরও কিন্তু একটা বিশেষ সম্ভাবনা থাকছে। এবং এই শনির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমে 7th হাউসেও থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা হতে পারে, আবার সম্ভাব্য ক্ষেত্রে প্রবল ভাবে বিবাহের সম্ভাবনাও কিন্তু থাকছে। লস অফ মানি, সঞ্চিত অর্থের হানি বা লস প্রবল ভাবে কিন্তু দেখা যাচ্ছে। দেহের নিম্নাঙ্গে চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের 9th হাউসে শনি মহারাজের বক্র গতিতে গোচর নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট জীবনের, নিঃসন্দেহে ভাগ্যের পরিবর্তন, নিঃসন্দেহে আপনাদের পারসেপশনের পরিবর্তন। সব পরিবর্তন বাইরে থেকে দেখা না গেলেও এমন কিছু পরিবর্তন মানুষের অন্তর জগতে হয়, সেটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল পরিবর্তনেরই অন্তর্গত। শত্রুহানি যোগ থাকছে, বিশেষভাবে শত্রুহানি যোগ। যারা লোন বা ঋণের মধ্যে ছিলেন সেখানে সমাধান। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে। 3rd হাউসে বক্রগতির শনির দৃষ্টি থাকছে এবং এই শনির দৃষ্টি কিন্তু আপনাদের একাদশেও থাকছে। আপনাদের আয় বৃদ্ধি, রোজগারের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি। কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব, সরকারিভাবে কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা পদাধিকারী, তাদের ফেভার, তাদের নৈকট্য ইত্যাদিও আপনারা পেতে পারেন। উচ্চশিক্ষার বিশেষ সাফল্য। তবে ভাগ্য পরিবর্তন, পারসেপশনের পরিবর্তন বিশেষভাবে নির্দেশ করছে এবং পিতার ফেভার, পিতৃস্থানীয় ব্যক্তিত্বের ফেভার। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের শনি মহারাজ যখন তাদের 9th হাউসে বক্রগতিতে গোচর করবেন, তখন কিন্তু তাদের রাশি লগ্নে থাকছে অতিচারী বৃহস্পতি, তুঙ্গী গৃহের অতিচারী বৃহস্পতি। এবং ঠিক তখনই তাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতির 9th অ্যাসপেক্ট ভাগ্যস্থানে অবস্থানরত বক্রগতির শনির ওপর থাকবে। একটা ইউনিক গ্রহ অবস্থান, যেটা কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য। আমার কোন রাশি লগ্নের প্রতি আলাদা করে কোনো উইকনেস বা আলাদা করে কোনো একটা বিরূপতা এসব কিছুই নেই। গ্রহ অবস্থান সাপেক্ষে আমি বলে থাকি, যে যে রাশি লগ্নের লোক, যে যে রাশি লগ্নের জাতক জাতিকা, তারা তাদের মনের মতো করে তার একটা এক্সপ্লানেশন তৈরি করে নেন। সেটাই কিন্তু একটা খুব দুর্ভাগ্যজনক ভাবে আমি দেখতে পাই। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন 8th হাউসে। 2nd হাউসে বক্রগতির শনির দৃষ্টি থাকছে এবং তাদের যেটা দশম 10th হাউস, সেখানে শনি মহারাজের দৃষ্টি থাকছে এবং তাদের পঞ্চমে শনি মহারাজের দৃষ্টি থাকছে রেট্রোগ্রেড স্যাটার্নের বক্রগতির শনির। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, দাম্পত্য জীবনে গোলযোগ তৈরি হতে পারে, ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার সম্ভাবনা, যারা লিভ ইন করছেন সেখানেও জটিলতা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্র বিশেষ জটিলতাপূর্ণ। মামলা মোকদ্দমার প্রবল সম্ভাবনা, এক্সিস্টিং মামলা মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি পেতে পারে। ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগ, কর্মচ্যুতি হতে পারে এবং ঠিক সেই রকমই নতুন কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে একটা প্রবল পরিবর্তন। আপনারা এমনও হতে পারে জাতক জাতিকা নিজেই সেখানে রিজাইন করে চলে গেলেন,
এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। একটা অপ্রত্যাশিত, যেটা একেবারেই আনএক্সপেক্টেড গেইনের সম্ভাবনাও থাকছে। পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যে অতীব সতর্কতা প্রয়োজন, সেখান থেকেও লিটিগেশনের সম্ভাবনা থাকছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন এবং এই শনি মহারাজের দৃষ্টি কিন্তু তাদের ভাগ্যস্থানে থাকবে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের ভাগ্যস্থানে শনি মহারাজ দৃষ্টি থাকছে, শনি মহারাজের তাদের রাশি লগ্নের ওপর দৃষ্টি থাকছে এবং 4th হাউসের দৃষ্টি থাকছে। মানসিক স্বস্তি শান্তি বিশেষভাবে বিঘ্নিত হবে। আপনি কি প্রজেক্ট করছেন, কি দেখাচ্ছেন, সেটা বড় কথা নয়, কি রিপ্রেজেন্ট করছেন সেটা বড় কথা নয়, আসলে সত্যটা কি সেটাই কিন্তু বড় কথা। মেন্টাল পিস বিঘ্নিত হবে, পারিবারিক গার্হস্থ্য জীবনের স্বস্তি শান্তি বিঘ্নিত হবে, হেলথে জটিলতা তৈরি হতে পারে, তবে তারা কিন্তু পাওয়ার অ্যাচিভ করবেন। বহু ক্ষেত্রে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিছু পাওয়ার, কিছু শক্তি, কিছু প্রভাব ইত্যাদি কিন্তু তারা অতি অবশ্যই লাভ করতে পারবেন। ভাগ্যের তো বিশেষ পরিবর্তন, বিশেষভাবে ভাগ্যের পরিবর্তন। অনেকেই যারা পেছনে ছিলেন তারা লাইমলাইটে আসবেন। উচ্চশিক্ষার বিশেষ সাফল্য, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর সাজেশন পরামর্শ আপনাদের জন্য অত্যন্ত উপযোগী হতে পারে। দেহের নিম্নাঙ্গে চোটাঘাত লাগতে পারে এবং কিডনি সংক্রান্ত সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। তবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিচক্ষণতা, দূরদর্শিতা এবং প্রারব্ধ তাদের বিশেষভাবে কিছু বিশিষ্ট অবস্থানে অতি অবশ্যই নিয়ে যাবে। যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন, রাজনৈতিক ভাবে বিভিন্ন অবস্থানে রয়েছেন, তারা কিন্তু প্রভাবশালী হবেন। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। নতুন গৃহের যোগও কিন্তু থাকছে, নতুন গৃহ লাভ, নতুন গৃহ ক্রয় করা, নতুন গৃহতে পজিশন নেওয়া, এই যোগও কিন্তু থাকছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, অতীব গুরুত্বপূর্ণ তাদের জন্য হেলথের ক্ষেত্রে, সর্বাধিক গুরুত্বপূর্ণ হেলথের ক্ষেত্রে। ষষ্ঠে থাকছে বক্রগতির শনি, তার দৃষ্টি থাকছে অষ্টমে, তার দৃষ্টি থাকছে দ্বাদশে এবং তার দৃষ্টি থাকছে তাদের 3rd হাউসে। সুতরাং হেলথের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। লস অফ মানি, অ্যাকুমুলেটেড মানি, সঞ্চিত অর্থ। কেউ এমন কথা বললো যেটা আপনাদের মনের মতো, যেটা শুনলে আপনাদের ভালো লাগছে, যেটা শুনতে ইচ্ছে করছে, ফলো করতে ইচ্ছে করছে, এইরকম ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে হিউজ লস, সেই সম্ভাবনা। হেলথের ক্ষেত্রে কিছু অসুবিধার জায়গা তো থাকছেই, শত্রু হানির যোগ থাকছে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে প্রবল ভাবে জটিলতা বৃদ্ধি এবং বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে। আত্মবিশ্বাস যথোপযুক্ত থাকবে, আত্মবিশ্বাসে হানি থাকবে না, কিন্তু তাহলেও যেটা খুব জটিল জায়গা থাকবে তা হচ্ছে আপনাদের অষ্টমে বক্রগতির শনির দৃষ্টি থাকবে। সুতরাং যে কোনো মামলা, মোকদ্দমা, ইনহেরিটেন্স ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত অ্যালার্ট এবং সতর্ক থাকতে হবে এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 5th হাউসে পঞ্চমে শনি মহারাজ বক্র গতিতে গোচর করছেন। দাম্পত্য জীবন জটিলতাপূর্ণ হতে পারে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার সূত্রপাত হয়েছে এবং যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিছুটা জটিলতাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। ইনকাম বা আয়ের ক্ষেত্রেও বিশেষ শুভ, আয় বৃদ্ধি পাবে। সঞ্চিত অর্থ এই সময়কালে, এই বছরের দ্বিতীয়ার্ধে সঞ্চিত অর্থ বিনিয়োগ না করাই ভালো।
নিকটজন, ব্লাড রিলেশন, আত্মীয় পরিজন, কুটুম্বদের থেকে দূরত্ব তৈরি হবে। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, ফোর্থের স্যাটার্ন, বক্রগতির শনি এবং সেই শনির দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের 10th হাউসে, দশমে, আপনাদের রাশি লগ্নের ওপর এবং আপনাদের যেটা 6th হাউস সেখানে। অত্যন্ত সাবধান হতে হবে, অত্যন্ত সতর্ক হতে হবে, ভীষণ ভাবেই সতর্ক হতে হবে। তার কারণ মানসিক স্বস্তি শান্তি তো বিঘ্নিত হবেই, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে এবং মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে এবং কর্মজীবনে নতুন কোনো একটা পরিকল্পনা, নতুন কোনো একটা পরিকল্পনা, একটা প্ল্যান প্রোগ্রাম যদি আপনারা তৈরি করেন, সেখানেও কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কারণ আপনাদের দশমেই কিন্তু শনি মহারাজের বক্রগতির দৃষ্টি থাকবে। হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং যেটা আরো খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে হাড় যে দেহের মধ্যে যেসব বোনস রয়েছে, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা এবং চোখের সমস্যা থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 3rd হাউসে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন। সন্তানের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। সন্তানের কোনো বিপন্নতা, সন্তানের থেকে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, সন্তানের সঙ্গে ডিফারেন্স অফ ওপিনিয়ন ইত্যাদির ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে কোনো দৈব দুর্বিপাক তৈরি হয়ে যেতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি, যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে কাদের সঙ্গে আপনারা কানেক্ট করছেন সেখানেও প্রবল সতর্কতা প্রয়োজন। আপনাদের দ্বাদশে শনির দৃষ্টি থাকছে, ভ্রমণের যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে, আবার লস অফ মানি, একটা আনএক্সপেক্টেড কারণে, অবাঞ্ছিত কারণে অর্থহানির যোগও কিন্তু থাকছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন। 4th হাউসে শনির দৃষ্টি থাকছে, তাদের যেটা 4th হাউস সেখানে শনির দৃষ্টি থাকছে এবং তাদের যেটা শনি মহারাজের দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের যেটা অষ্টম ঘর 8th হাউস, সেখানেও দৃষ্টি থাকছে এবং যেটা আপনাদের 11th হাউস সেখানে শনির দৃষ্টি থাকছে। আয়ের ক্ষেত্রে বিশেষ জটিলতা নেই, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে। নিকটজন, যাদের আপনারা নিকটজন বলে মনে করেন, ব্লাড রিলেশন, সেখানে সতর্কতা প্রয়োজন। সেখানে তিক্ততা, দূরত্ব তৈরি হতে পারে। লগ্নে, রাশি লগ্নে রাহু তো রয়েইছে, ফলে মামলা মোকদ্দমায় অ্যাগ্রাভেশন বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমার কারণে এই সময়কালে কোনো স্বস্তিজনক পরিস্থিতি তৈরি হবে না। মানসিক সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং আকস্মিকভাবে একটা লিটিগেশনের কারণে আরো বেশি অ্যাগ্রাভেশন, জটিলতা ইত্যাদি তৈরি হতে পারে। এবং 5th ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশি লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকবে এবং 11th ডিসেম্বর গিয়ে আপনাদের 2nd হাউসে শনি মহারাজ মার্গী গতিতে ফিরবেন। সুতরাং মোস্ট ক্রিটিক্যাল এবং মোস্ট ডিফিকাল্ট টাইম এই বছরের, বিশেষ করে এই বছরের অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের প্রথম ভাগ, এই 4.5 মাস অতীব সতর্ক থাকতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস, কোথাও কোথাও অন্য মানুষদের প্ররোচনা ইত্যাদির থেকেও সতর্ক থাকতে হবে, কারণ রাশি লগ্নে কিন্তু রাহু থাকছে 5th ডিসেম্বর পর্যন্ত। যে কোনো ক্ষেত্রে
কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। এবং যে লস, যে হানি প্রায় গত 1 বছর ধরে বিভিন্নভাবে যে লস আপনারা করেছেন, সেই লসকে মেকআপ করতে গিয়ে আরো বেশি লস, আরো বেশি হানি। বি অ্যালার্ট। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, শনি মহারাজ তাদের রাশি লগ্নে বক্রগতিতে গোচর করছেন 27 জুলাই, এবং তার দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের 3rd হাউসে, আপনাদের 7th হাউসে এবং আপনাদের 10th হাউসে, দশম ঘরে। কর্মজীবনে পরিবর্তন, নিশ্চিত রূপে কর্মজীবনে পরিবর্তন, কর্মচ্যুত হতে পারেন এবং কর্মস্থলে কোনো ডিসপিউট তৈরি হতে পারে, একটা অস্থিরতা আপনারা অনুভব করতে পারেন কর্মস্থলে। কর্মজীবনে অধিকাংশ মানুষই আজকের সময় একটা অস্থিরতা, আনসেটেলড সিচুয়েশন, অধিকাংশ মানুষই কিন্তু এটা অনুভব করে থাকেন। এটা আমাদের এই সময়েরই ট্রেন্ড। এছাড়া বিশেষ করে যারা রেবতী নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা মীন রাশির, তাদের জন্য কিন্তু অ্যালার্মিং সময়, বিশেষ করে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা। প্রত্যেকটা ক্ষেত্রে কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, রিঅ্যাক্ট করা একেবারেই উচিত হবে না, এবং সর্বক্ষেত্রে যেটা সঠিক সেই কাজটা করার প্রয়োজন। দাম্পত্য জীবনে প্রবল জটিলতা আসতে পারে, মত পার্থক্য, মতভেদ, ডাইভোর্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি আসতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে গোলযোগ, যাদের সঙ্গে কমিউনিকেট করছেন সেখানেই গোলযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে পার্টনারশিপের ব্যবসা হলে জটিলতা বৃদ্ধি পেতে পারে। দেহের নিম্নাঙ্গে চোট আঘাত লাগতে পারে। কর্মজীবনে প্রমোশনেরও প্রবল সম্ভাবনা থাকছে। কর্মজীবনে একটা প্রমোশন, পদোন্নতি, আবার কোথাও কোথাও সম্ভাব্য ক্ষেত্রে যারা মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, কর্মচ্যুত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত 2026-এর সমস্ত জাতক জাতিকার জীবনেই অনেক পরিবর্তন, বিভিন্ন রকমের পরিবর্তন সংঘটিত হবে নিশ্চিত রূপে। কারোর প্রচুর লস, কেউ প্রচুর গেইন করবেন। যারা কিছুটা নির্লোভী, যারা কিছুটা সৎভাবে চলতে পারেন, তারা গেইনার হবেন, কিন্তু যারা রিঅ্যাক্ট করেন, যারা প্ররোচিত হন, প্রলোভিত হন, সেখানে কিন্তু মেজর ডিফিকাল্টিজ। এবং আমাদের ন্যাচারাল জোডিয়াক কমপ্লিট করতে চলেছেন শনি মহারাজ, সুতরাং একটা জবনিকাপাত, এই ক্ষেত্রটা কিন্তু প্রায় সবার জীবনেই, সেটা পারসেপশনের লেভেলে হতে পারে, সেটা বাহ্যিক ভাবেও হতে পারে, অন্তর্জগতেও হতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু হতে পারে। সুতরাং স্যাটার্ন, শনি মহারাজ, তিনি সেটাই আমাদের দেন যেটা আমরা ডিজার্ভ করি। নমস্কার।